বিসমিল্লাহ আসসালামু আলাইকুম। আজকে কাসকি শুটকি ভুনা করছি, আর এইভাবে শুটকি ভুনা করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। তাই না, আমি কাসকি শুটকি নিয়েছি, বেশি শুটকি নেই, অল্প পরিমাণে নিয়েছি, যেহেতু আমরা মানুষ কম। তো শুটকি ভুনা করার লেগে আমি পেঁয়াজ, রসুন, তারপরে কাঁচামরিচ কাইটটা নিছি। আর এদিকে শুটকি দি কইলাম আমি গরম পানিতে ভালো করে ধুইয়া লিছি। একটা কড়াই বসাই দিছি, বসাই তার মধ্যে তেল দিয়া পেঁয়াজগুলা দিয়া দিছি, দিয়া পেঁয়াজগুলা ভাজদাছি। আর শুটকি ভাজিতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দিতে হয়, নাহলে কিন্তু শুটকি বোনাটা মজা লাগে না। তো এই যে আমি তেলের মধ্যে ভাজা লইতেছি। তো এই যে ভাজা শেষ, আমি সামান্য পরিমাণে পানি দিয়া দিছি, পানি দেওয়া হলুদের গুঁড়া দিছি, যেহেতু শুটকি বোনা একটু বেশি বেশি দিছি মরিচের গুঁড়া, তারপর দিছি ধনিয়ার গুঁড়া। তো দিয়ে মশলাটা আবার ভুনতাছি। যে মশলাটা তেলের মধ্যে একদম লাল লাল কইরা ভুনা করতেছি। মশলাটা বোনা শেষ, এখন আমি শুটকি দিছি। আর শুটকি গরম পানি দেওয়ার পরে একদম নরম হয়ে গেছে গা, মাছের মতো। শুটকি দেওয়া তেলের মধ্যে ভাজা ভাজা করতেছি। পরিমাণ মতো লবণ দিয়া দিছি। আসলে রোজা রাখা কিন্তু খাওয়ার রুচি থাকে না। ইফতারের পরে একটু শুটকি বোনা হইলে সেই দিত খাওয়া যায়, আবার ইফতারের পরেও খাওয়া যায়। তো এই যে আমার শুটকি বোনাটা কিন্তু প্রায় হয়ে গেছে, একদম তেল তেলা করে ভাজি করতেছি বা শুটকিটা। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিছি, শুকনো মরিচ বেশি দিছি, এই জন্য 2টা কাঁচামরিচ দিছি। তো এই যে আমার শুটকি বোনা কিন্তু হয়ে গেছে, কালারটাও দেখতে অনেক সুন্দর হয়েছে। তো এই তো রেডি। ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুললেন না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন। আল্লাহ হাফেজ।